হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পিয়ালি। আজ আমি আপনাদের সাথে এক সাম্বারের রেসিপি শেয়ার করব। এই সাম্বার সাধারণত বিভিন্ন রকমের ডাল, সবজি এবং তেঁতুলের এক অনবদ্য মিশ্রণ, যেটা দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ খাবার, যা তারা ভাত বা ইডলির সাথে খায়। আমার এই রেসিপিটি আমি ভাত, ইডলি বা রুটির সাথেও খাওয়া যেতে পারে সেইভাবেই তৈরি করেছি। এই রকম ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন। চলুন রান্নাতে আসা যাক, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সাম্বার ডালটি তৈরি করি। সাম্বার ডাল বানানোর জন্য আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি। দুটো ড্রামস্টিক, ভেন্ডি, টমেটো, দুটো পেঁয়াজ, বেগুন, আলু আর একটু বরবটি নিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে কেটে চৌকো চৌকো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে মুগ মুসুরের ডাল নিয়েছি 1 কাপ মতো। একটা কড়াইয়ে হাফ চামচ মেথি, 1 চামচ সর্ষে, 2 চামচ বিরির ডাল, 2 চামচ ছোলার ডাল, একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা কারি পাতা দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর এটাকে গুঁড়ো করে আমরা এটাকেই সাম্বার মশলা হিসাবে ব্যবহার করব। এটা সরিয়ে রাখছি। এরপর একটা কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভেন্ডিগুলো নিয়েছিলাম, ভেন্ডিগুলো একটু ভেজে নেব। ভেন্ডিগুলো একটু ভেজে নিলে ওর যে প্যালপ্যালে ভাবটা থাকে সেটা কেটে যাবে। আমার এখানে ছোলার ডালটা ভেজানো ছিল না, তাই সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ না করলেও চলবে। এরপর তার সাথে বাকি ডালগুলো আর সবজিগুলো দিয়ে নিলাম। এরপর ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো ওই সাম্বার মশলা যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব। এদিকে সিটি দেওয়া হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, সানফ্লাওয়ার তেল। তেলটা গরম হলে এতে হাফ চামচ সর্ষে, বেশ কিছু কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়নটা বানিয়ে নিলাম। এরপর এতে ডালটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা জল দিয়ে এটাকে 2-3 মিনিট ফুটতে দেব। ডালটা ফুটে গেলে বাকি যে সাম্বার মশলাটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। সাম্বার মশলাটা যত বেশি দেবেন তত খেতে ভালো লাগবে। আর একটু তেঁতুলের জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মতো ফোটাবো। ফোটালে রেডি হয়ে যাবে আমাদের সাম্বার ডাল। এই ডাল আপনারা সাধারণত আমরা ইডলির সাথে খাই, কিন্তু এটা ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ বাড়াবে। ডাল রেডি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।